আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। অসাধারণ একটা আলু ভাজির রেসিপি নিয়ে আসছি। শেষ পর্যন্ত আমার পাশে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 2টা রসুনের কোয়াও দিয়েছি, তো আলুটি ঢেলে দিয়েছি। এখানে আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মতন। আমি সবগুলোকে ভালো করে মিক্সার করে ঢেকে দেব। তো আমি এই যে ঢাকনাকে ঢেকে আবার আমি এখন ঢাকনা তুলে ফেলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কাছে লাল করে ভাজি করে খেতে অনেক ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। অনেকে তো হয়তো লাল লাল করে ভাজি পছন্দ করো না, অনেকে হয়তো পছন্দ করে, কিন্তু আমার লাল লাল করে ভাজিটা খেতে অনেক ভালো লাগে খেতে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আবার ঢেকে দেবো, এটাকে ঢেকে ভালো করে একটু কিছুক্ষণ জাল নিয়ে এই যে আমি আবার ঢাকনা তুলে এই যে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ এখানে কোনো এক্সট্রা পানি দিয়ে নেই, কারণ আমি লাল লাল করে ভেজে নিব। জাস্ট অসাধারণ হয়েছিল, লাল লাল করে ভাজি করেছিলাম। বগুড়ার আলু এটা কিন্তু, ঠিক আছে, দেশি এটা বগুড়ার আলু। তো যারা যারা আমাকে ভালোবাসো, যারা আমার পাশে থাকো, তারা একটা লাইক কমেন্ট করে দিবা। যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনটা বাজায় রাখবা, যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার কাছে যেগুলো প্রিয় আমি তোমাদের সাথে চেষ্টা করি সেগুলোই শেয়ার করতে। আমি এখানে কিছুটা জিরার ফাঁকি দিয়েছি, তোমরা চাইলে না দিয়ে তোমরা এখানে ধনেপাতা দিতে পারো, তোমরা ধনেপাতা ব্যবহার করতে পারো। ধনেপাতা দিলে বেশি ভালো হবে আমি মনে করি। তো জাস্ট অসাধারণ হয়েছিল, ভাজিটা লাল লাল করে ভাজি করেছিলাম। তো সবাই আমার পাশে থেকো, যারা আমার পাশে আছো আমি তাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো যারা আমার পাশে থাকে। ওকে, ট্রাই করবো একবার।